চলছে খরতাপ, মাথার উপরে কাক ফাটা রোদ। এমন পরিস্থিতিতে ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। কিন্তু দিনাটার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারি গ্রামের খুটামারি প্রাথমিক বিদ্যালয়ে এক ভিন্ন চিত্র। বছর চারেক আগে লক্ষ লক্ষ টাকা খরচ করে বসানো হয়েছে সোলার চালিত পানীয় জল। ট্যাঙ্কি বসেছে, মোটর আছে, সোলার প্যানেল ঠিকঠাক রয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই কলের মুখ দিয়ে জল বের হয়নি। স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের দিন কিছুটা জল বের হলেও তারপর থেকে অচল অবস্থায় পড়ে রয়েছে এই পানীয় জল প্রকল্পটি। ফলে পড়ুয়াদের ভাগ্যে জুটেছে আয়রনযুক্ত জল। প্রশ্ন উঠছে, সরকারি টাকা খরচা করে যদি প্রকল্পই চালু না হয় তাহলে এর অর্থটা পায় কোথায়? দায় নেবে কে? আমরা আজ এসেছি ছোট পড়ুয়াদের জল সংকট, প্রশাসনিক উদাসীনতা এবং গ্রামবাসীদের ক্ষোভের সত্যটা তুলে ধরতে। দেখুন আরকেন আপডেটের এই বিশেষ রিপোর্ট। খুটামারি প্রাথমিক স্কুলে পানীয় জলের প্রকল্প অকেজো, ক্ষোভে ফুঁসছে ছাত্র, শিক্ষক ও গ্রামবাসী। 4 বছর আগে দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে লক্ষাধিক টাকা খরচ করে খুটামারি প্রাথমিক স্কুলে বসানো হয়েছিল সোলার চালিত পানীয় জলের প্রকল্প। স্কুলটি চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাটামারি গ্রামে অবস্থিত। সোলার প্যানেল, ট্যাঙ্কি, মোটর সবই বসানো হয়েছে, কিন্তু অভিযোগ, আজ পর্যন্ত সেই প্রকল্প থেকে এক ফোঁটাও বিশুদ্ধ জল মেলেনি। শিক্ষক ও গ্রামবাসীদের অভিযোগ, প্রকল্প উদ্বোধনের দিন কিছুটা জল মিললেও তারপর থেকে পানীয় জলের সরবরাহ পুরোপুরি বন্ধ। ফলে খরতাপে বিদ্যালয়ের প্রায় 150 পড়ুয়া ও আশেপাশের বাসিন্দারা বঞ্চিত বিশুদ্ধ জলের অধিকার থেকে। বাধ্য হয়ে তারা আয়রনযুক্ত, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জল পান করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন বলেন, এই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই দেখি সোলার চালিত জলের প্রকল্পটি সম্পূর্ণ অকেজো। এটা সত্যি দুর্ভাগ্যজনক। যেখানে সরকারের তরফে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে সর্বত্র, সেখানে একটি সরকারি স্কুলেই পড়ুয়াদের এমন ভোগান্তি মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত এই প্রকল্পটি সচল করা হোক। শুধু আমাদের স্কুল নয়, এলাকার বাসিন্দারাও এতে উপকৃত হবেন। এই বিষয়ে দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন বলেন, যদি প্রকল্পটি সব পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করা হয়ে থাকে তাহলে সেটি রিপেয়ারিং করে ঠিক করে দেওয়া হবে। তবে আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। এলাকার বাসিন্দাদের প্রশ্ন, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি জলই না মেলে তাহলে সেই প্রকল্পের মানেটা কোথায়? দায়ী কারা? এখন দেখার বিষয় প্রশাসনের তরফে আদৌ দ্রুত ব্যবস্থা নেওয়া হয় কিনা। আমরা স্কুলে এসে ভাত খাই, পানি আসে কিন্তু গন্ধ করে, আবর্জনা খাইতে পারি না। তাই এখানে কি এখানে যেটা আছে এটা কি আছে? এখানে তো একটা পানীয় জলের ব্যবস্থা আছে। এখানে নোংরা পানি, এখানে পানি বের হয় না? পানি বের হয় না। কলের পানি খাই, কলের পানি গন্ধ করে। কি নাম? আমার নাম নূর আলম মিয়া। আমার মনে হয় প্রায় 4 বছর থেকে শুরু হওয়ার আগেই শেষ, মানে যেদিন শুরু করছিল সেদিন থেকেই এক ফোঁটা জলও পড়ছে কিনা জানা নাই। হ্যাঁ, সাথে খাটামারি বাজার আছে এবং খুটামারির যে প্রাইমারি জিপি স্কুল আছে, অনেক বাচ্চারা আসে, মিড ডে মিল খায়, কিন্তু পানীয় জলের কোনো ব্যবস্থা নাই। পাম্প থাকলেও এত দুর্গন্ধ পাম্পের পানি বা জল খাওয়ার সেটা উপযোগী না। সাথে আইসিডিউ সেন্টার আছে, ছোট ছোট বাচ্চারা আসে, খিচুড়ি খায়, হেলথ সেন্টার আছে। একদিনও কি জল বের হয়নি? না, একদিনও বেরোয়নি। শুধু সব কিছু সেটিং হয়েই আছে, সোলার প্যানেল, মোটর সব কিছু থাকা সত্ত্বেও পড়েই রয়েছে, কোনো পানির কোনো ব্যবস্থাই নেই। আর দীর্ঘদিন থাকতে থাকতে সব কিছু 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 জিনিস তো চুরিও হয়ে গেছে। এতদিন থাকার পরেও এত বড় একটা বাজার, স্কুল থাকা সত্ত্বেও পানীয় জলের ব্যবস্থা, এবং সেই সাথে বড় পিএমজি রোড চলছে, রোডের কাজ চলছে, স্থানীয় লোকেরা যাতায়াত করে, যে একটা পিপাসা মেটানোর যে একটা জায়গা ছিল সেটা অবধিও নেই। এই এত বড় একটা বাজারের মধ্যে কোথাও হয়তো কোনো বাজারের কোনায় পচা গলা আবর্জনার স্তূপে একটা টিউবওয়েল আছে, তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি এটা সবার, মানে নির্দিষ্টভাবে কাউকে ব্যবহার করা বলা হয় নাই, সবারই, মানে পানীয় জলটা তো সবারই উপযোগী, স্কুলের জন্যই, যেহেতু মানে মাঠটা স্কুলের জন্য সবারই প্রয়োজনেই লাগে আর কি। আপনার নাম? আমার নাম মনিরুজ্জামান। বিষয়টা হলো এই খাটামারি যে বাজার, এখন এখানে যে প্রাইমারি যে স্কুল আছে, স্কুলের সামনে এই পানীয় জলের ব্যবস্থাটা 2021 সালে আমরা দেখি তৈরি হয়। তৈরি হওয়ার পরে
কিছুদিন পরে এটা উদ্বোধন করার জন্য লোকজন আসে, ওই মোটর যে মিস্ত্রি যারা আছে ওনারা ঠিকঠাক করার জন্য আসে। এখানে পানি তোলার ব্যবস্থা করার জন্য চেষ্টা করে, তো পানি ওঠে না। তখন ওনারা বলে যে এটার সোলার প্যানেল লোড নিচ্ছে না, যে সোলার যে প্যানেলটা আছে লোড নিচ্ছে না। এই কথা বলে ওনারা ওইভাবে রাখিয়ে চলে গেল। আজকে 2025 সাল হয়ে গেল, এ পর্যন্ত আমরা এক ফোঁটা জল পাইলাম না, পানিও পাইলাম না। পাশে এখানে একটা হেলথ সেন্টার, বাচ্চা কাচ্চা নিয়ে আসে লোকজন, ওনাদের পানীয় জলের একটা ব্যবস্থা নাই। এখানে একটা ICDS সেন্টার, ওনারও পানীয় জলের ব্যবস্থা নাই। একটা স্কুল, ওনারও পানীয় জলের ব্যবস্থা নাই। একটা বাজার, পাশে একটা মনে করো অনেকটা ইন্ডাস্ট্রিক ব্যাপার আছে, তেলের মেল, সরষের তেলের মেল, একটা মানে অনেক কিছু একটা ব্যাপার আছে। কিন্তু এখানে এই পানীয় জলের ব্যবস্থাটা প্রশাসনের দিক দিয়ে অনেকবার আমরা ভিডিওর মাধ্যমে অনেকবার আমরা খবর দিছি, ফেসবুক মাধ্যমে ভাইরাল করছি, তারপরে আজ অব্দি এটা কোনো সুরা হলো না। স্থানীয় নেতৃত্বদের ব্যাপারটা নেতৃত্ব জানাচ্ছি, নেত্রীও অনেক কিছু চেষ্টা করছে, তারপরেও এটার কেউ খোঁজখবর নিচ্ছে না। আমার নাম ফিরদৌস রহমান, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। সত্যি এটা অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক, যেখানে আপনি যেটা বললেন যে আমাদের প্রত্যেকটি গ্রামবাসীর মধ্যে বিভিন্ন মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে অনেক শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের হচ্ছে সুস্বাস্থ্যের জন্য এবং হচ্ছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি এই স্কুলে জয়েন করার পর থেকে সেটা একদম অকেজো হয়ে পড়ে রয়েছে। এই বিষয়টা কী কারণে উদ্বোধন হচ্ছে না বা পানীয় জলের যে সুব্যবস্থা হচ্ছে না, এটা আমার কাছে একটা দ্বন্দ্বে রয়েছে। আমি আপনার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়টা কি, যে কেন উদ্বোধন হচ্ছে না, সেটা যেন দ্রুত সমাধান করা হয়। এবং এটা সমাধান করলে শুধু গ্রামবাসী নয়, আমাদের যে স্কুলের যে প্রায় 150 জনের ছাত্রছাত্রী পড়াশোনা করে তারা উপকৃত হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে ইমরান হোসেন, কুটামারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।